আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের মাধ্যমে ৫৪ বছরের ফ্যাসিবাদ আর দুঃশাসন থেকে দেশের মানুষ মুক্তি পাবে জানিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা দেশের মানুষের উপর জুলুম করছে তাদের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। জানান, ক্ষমতায় গেলে দুর্নীতি আর চাঁদাবাজি শক্ত হাতে দমন করবে জামায়াত। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মনির হোসেন। পটুয়াখালী জেলার বাউফল পাবলিক মাঠে এক বিশাল জনস্রোতে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে সমাবেশ স্থল ও তার আশপাশের এলাকা। ক্ষমতা এলে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের দুঃশাসন আর দুর্নীতি সংস্কৃতি পরিবর্তনের কথা জানান জামায়াত আমির। এই বাংলাদেশ থেকে আর কাউকে ব্যাংকের টাকা লুণ্ঠন করে নেতা বনতে দেওয়া হবে না, শেয়ার বাজার লুণ্ঠন করতে দেওয়া হবে না, প্রজেক্টগুলো থেকে চুরি ডাকাতি করে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে মহান আল্লাহ সাহায্যে বিইজনিল্লাহ ওদের মুখের ভিতরে হাত ঢুকাইয়া পেটের ভিতর থেকে বের করে আনবো ইনশাআল্লাহ। যে দল মানুষের উপর জুলুম করে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার নেই বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। ৫৪ বছরে যে রাজনৈতিক ব্যবস্থা, দল এবং আদর্শ আমাদেরকে দফায় দফায় দুর্নীতি, দখল বাণিজ্য, ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে। শুধু দুর্নীতিমুক্ত বাংলাদেশ আর সুশাসন প্রতিষ্ঠাই নয়, এই বিশাল জনসমুদ্রের সামনে দাঁড়িয়ে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অঙ্গীকার করেছেন একটি সমৃদ্ধশালী দেশ গড়ার। সেই সাথে দেশের প্রতিটি অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ছিল তার কণ্ঠে। দুপুরের পর ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইল জেলায় জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর তার দল। প্রতিটা ভোট এবং প্রতিটা সিট তাইলে ন্যায় ইনসাফের হাতে তুলে দিতে হবে ইনশাআল্লাহ। যারা বেইনসাফের কথা এখনই বলে, যারা মানুষের জীবনে দুঃসহ কালো অন্ধকার সময় টেনে নিয়ে এসেছে, যারা মানুষের সম্পদে ভাগ বসায় চাঁদা তুলে, সেই চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখানোর দিন হচ্ছে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ দখলদারকে ইনশাআল্লাহ জাতি লাল কার্ড দেখাবে, মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, দুর্নীতিবাজদেরকে লাল কার্ড দেখাবে, যারা আধিপত্যবাদের দালালি করে তাদেরকেও লাল কার্ড দেখাবে। দিনের শেষ জনসভায় ফরিদপুর রাজেন্দ্র কলেজের মাঠেও ছিল বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। জয়ী হলে ফরিদপুরকে বিভাগ করার ঘোষণা দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যেখানে কৃষি পণ্যের সম্ভাবনা বেশি উৎপাদন হওয়ার, সেখানে ইনশাল্লাহ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। যেখানে ওইটুকু সুযোগ নেই, সেখানে ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে গোটা বাংলাদেশকে শিল্পে পরিণত করা। কথা দিয়ে যাচ্ছে, ফরিদপুর নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ, অন্য কোনো নামে নয়। পাচারকৃত অর্থ ফেরত এনে ভবিষ্যতে তরুণদের দেশ গঠনে কাজে লাগানোর প্রত্যয় জানান তিনি। আবার স্লোগান হবে ইনশাআল্লাহ। নাজিবুর রহমান, NTV নিউজ, ফরিদপুর।